তো আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আমি সেরকম ভিডিও বানাই না ফেসবুকে। আমি অতটা ভাইরালও নয় যদিও। তো যদি আমার 10টা বন্ধুর কাছে ওই ভিডিওটা পৌঁছায়, গিয়ে তারা যদি সতর্ক হয় তাতে আমি খুশি। তো আমি কালকে ফেসবুক স্ক্রোল করছিলাম, স্ক্রোল করতে করতে আমি একটা ভিডিও আমার চোখের সামনে আসে। ভিডিওটা ঠিক এরকম যে একটা লোককে দেখতে পাচ্ছেন আমরা, সাইডে দেখাচ্ছি। একটা লোককে এরকম গলায় ফাঁস দিয়ে এরকম টেনে মানে আর কি হত্যা করা হচ্ছে, আর পাশে সবাই জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। ঠিক আছে, তো এখানে লেখা আছে যে এরকম গুজরাটের হিন্দু সম্প্রদায়ের মানুষ ফাঁসি দিয়েছে, ঠিক আছে, মানে হিন্দু দেবতাকে স্পর্শ করার জন্য দলিত কোনো লোককে। ঠিক আছে, তো দেখে আমার খুবই খারাপ লাগে, ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগে ভিডিওটা, আর খুব ভয়ও লাগে এরকম ব্যাপার মানে আর কি হয়েছে। তো যাই হোক, আমি সেখানে আমি কমেন্ট করি যে নিউজের কি সোর্স আছে। আমি প্রত্যেকটা জিনিসই আগে চেক করি, তারপরে বিশ্বাস করি। তো সোর্সে ও একটা লিঙ্ক দেয়, আমার বাড়ির সামনেরই ভাই সেই পোস্টটা করেছে। তো লিঙ্কটাতে দেখি ইকবাল আসিম নামে এক ভাই সে পোস্ট করেছে। তো সেখানে সে আবার লিখেছে যে রাজস্থানের ঘটনাটা, রাজস্থানে এরকম মূর্তিকে স্পর্শ করার জন্যে এরকম হিন্দু ছেলেকে ঝুলিয়ে উল্লাস করছে। ঠিক আছে, তো এটাও দেখি, তারপরে আমার মানে একটু মানে ফটকা লাগে ভিডিওটা দেখে। তারপরে আমি চেক করি, নানান জায়গায় গিয়ে আমি অনেক কিছু দেখি। তারপর আমি টুইটারে গিয়ে, এক্স, এখন টুইটার আর নেই, এক্স আছে, এক্সে গিয়ে আমি দেখি যে দেখতে পাচ্ছেন এরকম একটা রাজস্থান পুলিশের একখানা টুইট করেছিল 28শে এপ্রিল 2024-এ, যে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু এরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি। তো যারা এই ভিডিওটা বানিয়েছে তাদের জন্য, তাদের উপর মানে উচিত কারবাই করা হবে, ঠিক আছে, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, এরকম আর কি পোস্ট করেছিল রাজস্থান পুলিশ। তারপরে আমি গিয়ে আর কি এখানে আমি মানে পোস্ট করি যে ভাই আমি নিজেই তৃণমূল করি, আমি সত্যি তৃণমূল করি, তৃণমূল বিরোধিতা করি আমি রাস্তায় নেমে। ঠিক আছে, তো যাই হোক, সেখানে আমি এটা লিখি যে ভিডিওটা এরকম দিস না, এরকম ভিডিও তো এরকম দিলে এলাকার শান্তি শৃঙ্খলা অনেক সময় নষ্ট হয়। ঠিক আছে, আর তলায় আমি টুইটারে পোস্টটাও মানে আমি দিয়ে দিই, টুইটারের লিঙ্কটাও দিয়ে দিই। তো মানে সেটাতে অতটা কোনো ইয়ে করিনি, ঠিক আছে, মানে রিয়াক্ট করিনি সেই ব্যাপারটাই। আমি ভেবেছিলাম হয়তো এটা দেখে সে মানে ডিলিট করে দেবে পোস্টটা। তারপরে ও দেখেছিলাম অনলাইন রয়েছে, আর অন্যান্য লোকের কমেন্টে রিপ্লাই দিচ্ছে, আমার এই কমেন্টটার কোনো রিপ্লাই দেয় না। ঠিক আছে, আমি গিয়ে আর কি ওই যে ইকবাল আসিফ যে ভাই, তার পোস্টে গিয়েও আমি কমেন্ট করি, অনেক অনেক মানে যারা আর কি বিশ্বাস করে নিচ্ছিল আমি তাদেরকেও আমি অনেককে কমেন্ট করেছিলাম, রিপ্লাই দিয়েছিলাম যে এই জিনিসটা সত্যি নয়, এই জিনিসটা মিথ্যে। ঠিক আছে, যাতে আর কি ব্যাপারটা না এগোয়, আর ঠিক আছে, যাতে সতর্ক হতে পারে মানুষ, সেটাও আমি কমেন্ট করি। ঠিক আছে, কিন্তু আমার সেরকম কমেন্টে কোনো কাজ হয়নি। হ্যাঁ, তারপরে মানে এবার আমি বলি কিছু কথা, যে এই যে দলিত যে অত্যাচারের ব্যাপারটা, এটা সত্যিই আছে, ভারতবর্ষে সত্যিই আছে। যখন মানে বিজেপি সরকার ছিল বা কংগ্রেস সরকার ছিল, যে সরকারই ছিল ভারতবর্ষে, সেই জিনিসটা মানে আছে, একটা দলিতের ওপর অত্যাচার এটা হয়। সেটা বেশি হয় বিহার, ইউপি, হরিয়ানা, ঠিক আছে, দিল্লি, এগুলোতে অনেক ঘটনায় এরকম মানে ইতিহাস আছে, আর এরকম নিয়ে বইও আছে, অনেক মুভিও বেরিয়েছে। ঠিক আছে, এগুলো সত্যিই ঘটনাটা ঘটে, কিন্তু মানে পশ্চিমবঙ্গে এই জিনিসের রেকর্ডটা এখনো অবধি সেরকম দেখা যায় না। এই ঘটনাগুলো এখনো অবধি পশ্চিমবঙ্গে সেরকম দেখা যায় না, আমি দেখতে পাইনি। আমি খবরে সেরকম কোনো দিনই মানে এই জিনিসগুলো দেখিনি। তা আমি বলবো যে এইরকম ঘটনার যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো মানে একটুখানি চেক করে সতর্ক হয়ে, ঠিক আছে, তবে মানুষকে বিভ্রান্ত না করে এরকম ভিডিও আপলোড করা উচিত। ঠিক আছে, যাতে মানে আমি নিজেও একটা সিরিয়াল কাস্ট ছেলে, নিজেও সিরিয়াল কাস্ট, তো মানে আমার নিজেরও একটা খারাপ লাগতে পারে যে হায়ার হায়ার কাস্ট যারা আছে, জেনারেল কাস্ট যারা, এরকম ভিডিও দেখে তাদের উপর একটা বিদ্বেষ জন্মাতে পারে। সবাই কিন্তু মানে আমার মতো সব কিছু চেক করে ভেবে চিনতে কাজ করে না। ঠিক আছে, সবাই কিন্তু না ভেবেও কাজ করে, না ভেবেও অনেক কিছু বিশ্বাস করে নেয়। তো এই ভিডিওগুলোর থেকে আমি বলবো মানুষকে যাতে সতর্ক হয়। আর আমার যারা বন্ধু রয়েছে, ঠিক আছে, আমার কিন্তু 10টা বন্ধুর মধ্যে 5টা মুসলিম আছে, 5টা হিন্দু আছে বন্ধু। ঠিক আছে, আমরা কিন্তু এক এক থালায় ভাত খাই, এক থালায় একসাথে থাকি। ঠিক আছে, এই জিনিসগুলো হলে কি হয়, এই একটা বিদ্বেষ ধর্মের একটা এই ব্যাপার স্যাপারগুলো চলে আসছে আস্তে আস্তে, যেগুলো আগে ছিল না। ঠিক আছে, সেগুলো আসছে আস্তে আস্তে আমাদের মানে সব জায়গাতেই চলে আসছে। তো অবশ্যই বিজেপি ধর্মবিরোধ মানে ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপি অবশ্যই ধর্ম নিয়ে রাজনীতি করে। বিজেপির মানে রাজনীতির প্রোপাগান্ডাই হলো ধর্ম। ঠিক আছে, আর মানে ওদের মানে মূল উদ্দেশ্যই হচ্ছে কি যে এই ধর্মের মধ্যে মানুষকে বিভেদ করবে, বিভেদ করে মানে আর কি আমরা সরকারে আসব, মানে এই জিনিসগুলো তাদের মধ্যে আছে। কিন্তু আমরাও যেন সেই জিনিসগুলোকে মানে ফেসবুক বলুন, মানে ইউটিউব বলুন, মানে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে সেই জিনিসগুলোকে মানুষের মধ্যে তুলে ধরছি। তা এই জিনিসগুলো থেকে আমাদের মানে অতি অবশ্যই
মানে দূরে থাকা দরকার, বিরত থাকা দরকার এই জিনিসগুলো করা থেকে। তো আমি আমার ভাইকেও, সৌভিককেও বলবো, ইকবালকেও বলবো যে এই ভিডিওগুলো একটু মানে শেয়ার করার আগে মানে একটু চেক করে, মানে সত্যি জিনিসটা যেটা কি আছে না আছে সেইগুলো চেক করে যেন ভিডিওটা ছাড়ে। আর মানে আমি প্রশাসনকেও বলবো যে মানে রিকোয়েস্ট করব, বলতে তো পারি না, আমি রিকোয়েস্ট করব প্রশাসনকেও যাতে এই ধরনের ভিডিওগুলো ফেসবুকে মানে না ছড়ায়। সেরকম মানে আমার যতদূর ধারণা যে এক মানে প্রশাসন চাইলে সব কিছুই করতে পারে, প্রশাসনের কাছে ইম্পসিবল বলে কোনো কিছুই নেই। আর যদি আমার একটা ফোন চুরি হয়ে যায় না, কালকের মধ্যেই প্রশাসন চাইলে সেই ফোনটা আমাকে উদ্ধার করে দিতে পারে। ওদের মধ্যে সেই ক্ষমতাটা আছে। কিন্তু মানে এই যে ভিডিওগুলো রয়েছে, এরকম ভিডিও বলুন, পোস্ট বলুন, মানে এগুলো যাতে না ছড়ায় সেরকম একটা সতর্কমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রশাসনের। আমরাও আমাদেরও একটা আমরাও মানে নাগরিক হয়ে, দেশের নাগরিক, রাজ্যের নাগরিক হয়ে আমাদেরও একটা দায়িত্ব আছে এই ধরনের জিনিসগুলো যাতে স্প্রেড না হয়, যাতে না ছড়ায়, সেই জন্য সতর্ক করা। আপনারা বিশ্বাস করবেন না, আমি কালকে রাত্রে ভালো করে ঘুমাতে পর্যন্ত পারিনি। যে একটা মানে মিথ্যে ঘটনাকে কিভাবে মানে একটা ভাইরাল হয়ে যায় ভিডিও, একটা মিথ্যে ঘটনার ভিডিও কিভাবে ভাইরাল হয়ে যায় এই জিনিসটা মানে ভেবেই আমার মানে ঘুম আসেনি। কাল তো এটাও হতে পারে, ধরুন আমি একটা জায়গায় মানে কিছু একটা তুলতে গেলাম, ঠিক আছে, তো লোকে আমাকে বলতে পারে যে এই জায়গা থেকেও চুরি করতে গিয়েছে, ভিডিও করে কেউ ভাইরাল করে দিল, সেটাতেও আমি ভাইরাল হয়ে যেতে পারি। তা মানে আমার মানে দেখতে পাচ্ছি যে আমি এই সোশ্যাল মিডিয়া মানে যতটা আশীর্বাদ ততটাই ঠিক অভিশাপ। তো এই জিনিসগুলো সতর্ক হন আপনারাও, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এই বলে ভিডিওটা শেষ করছি।